জুলাই আগস্টের 36 দিনের আন্দোলনে সেখানেও সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতা কর্মীরা। আজকে এই যে জুলাই আগস্টের আন্দোলনের কথা বলা হচ্ছে, জুলাই আগস্টে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো। এই জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। সবচেয়ে বেশি নেতাকর্মীরা জেলে গিয়েছে। আমি যখন জেলে শেখ হাসিনার পতনের সময়, তখনও ৫-৭ হাজার শুধুমাত্র ওই কেরানীগঞ্জের জেলে। আমি যখন জেলের ভিতরে, তখন ওখানে ৫-৭ হাজার বিএনপি নেতাকর্মী ছিল। সবচেয়ে বেশি জেলে গেছে বিএনপি নেতাকর্মীরা। সবচেয়ে বেশি পঙ্গু হয়েছে এই জুলাই আগস্টের কথা বলছি আমি। ১৬ বছরটা তো বললাম, কিন্তু জুলাই আগস্টের হিসাব দরকার। সবচেয়ে বেশি পঙ্গু হয়েছে বিএনপি নেতা কর্মীরা। এখনো সংখ্যার দিক থেকে হাসপাতালে আছে সবচেয়ে বেশি বিএনপি নেতা কর্মীরা। সুতরাং এই জন্য বলছি জুলাই আগস্টের কথা। যারা ১৬ বছরের এই ত্যাগকে অস্বীকার করে, যে ত্যাগের মাধ্যমে এই বিএনপি নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে, আর জুলাই আগস্টের 36 দিনের আন্দোলনে সেখানেও সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতা কর্মীরা। এই কথাটা আলাদাভাবে আমি বলতাম না। কেন বলছি? কারণ তারেক রহমান সাহেব পরিষ্কার ভাবে বলেছেন, শেখ হাসিনার পতনের পেছনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা করেছি। কিন্তু আবার নতুন বয়ান, কিছু কিছু যখন নতুন বয়ান সৃষ্টি হয়, ওই বয়ান কি বলে? ওই 16 বছরের কথা নাই। আর ওই বয়ানে 36 দিনে বিএনপির নেতা কর্মীদের অবদানের কোনো কথা নাই। ওই বয়ানে কিছু ছাত্র নেতা কথাবার্তায় মনে হয় তারা পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। কিন্তু আমরা তো হাইজ্যাক করতে চাই না। সবচেয়ে বেশি অবদান বিএনপির থাকা সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় অংশগ্রহণ কেউ করে নাই বাংলাদেশে।